নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা আজকের ভিডিওতে কিচেন গার্ডেন সম্পর্কে জানব এবং কিচেন গার্ডেনের জন্য আমরা কীরকম সার বানাতে পারি সেগুলো হাতে কলমে আপনাদের করে দেখাচ্ছি। এই মুহূর্তে খুব সুন্দর লেটুস হয়ে আছে, লঙ্কা গাছ দেখুন। আমরা বাজার থেকে তো বিভিন্ন রকম সবজি কিনে খাই এবং বাড়িতে অনেক ফুল গাছ লাগাই, যেগুলো আমাদের মনের খাদ্যের যোগান দেয়। ঠিক তেমন আমাদের শরীর ভালো রাখার জন্য যদি আমরা বাড়িতেই অনেক অনেক সবজি বানাতে পারি, তাহলে একদিক থেকে অসময়ে বা বিপদের সময়ে বাড়ির সবজির যে যোগান তা পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে গাছগুলোকে আমরা যেভাবে তৈরি করব, আমরা যদি জানি যে আমরা কোনো বিষ না দিয়ে সবজিগুলো ফলিয়েছি, তাহলে কিছুদিনের জন্য হলেও বিষমুক্ত সবজি আমরা খেতে পারবো। আপনারা তো জানেনই, আজকে আমরা বাজার থেকে যে সবজিগুলি কিনছি তা অনেক অনেক পরিমাণে বিষের দ্বারা আক্রান্ত। এ বিষয়ে আর কোনো কিছু লুকিয়ে বলবার অবকাশ নেই। ঠিক সেই কারণে আমরা আপনাদের অনুরোধ করব, প্রত্যেকে যেমন বিভিন্ন রকম ফুল করছেন, তার সঙ্গে সঙ্গে অনেক অনেক পরিমাণে সবজি করুন, ফল করুন, যেগুলো আজকের দিনে আমাদের ভীষণ প্রয়োজনীয় হয়ে গেছে। কারণ আমরা খুব সহজে বাড়িতে এই সবজি এবং ফলগুলো করতে পারি। চলুন আগে এই লেটুসের যে উপকারিতা তার সম্পর্কে জানি। লঙ্কা গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ আমরা বাড়িতে সহজেই লাগাতে পারি। আর একটা কথা আপনাদের বলি, আমাদের দেশীয় যে সবজি, সেই সবজির বীজ আপনারা সংগ্রহ করুন। যদি আপনারা আমাদের দেশীয় সবজি, যে সবজির বীজগুলো অনেক অনেক বছর ধরে আমরা ব্যবহার করে আসছি, তার মধ্যে যে স্বাদ এবং সুগন্ধ ছিল, আজকে যে সমস্ত উচ্চ ফলনশীল বীজগুলো এসে পৌঁছাচ্ছে, তার মধ্যে আমরা সেই স্বাদ এবং গন্ধ পাচ্ছি না। আপনারা এই বীজ সংগ্রহের দিকে অবশ্যই নজর দিতে পারেন এবং এই বীজ সংগ্রহটা আপনারা অতি সহজে করতে পারবেন। কিভাবে অতি সহজে করতে পারবেন? বিভিন্ন বাড়িতে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে যে দেশীয় সবজিগুলো হয়ে থাকে, সেই সবজিগুলোর যে বীজগুলো হয় যখন পেকে ওঠে, সেই সময়েই আপনি একটি ফলকে নিয়ে আসুন বা একটি বীজকে নিয়ে আসুন, সেখান থেকে আপনি নিজে অঙ্কুরোদ্গম করে নিন। তাহলে ঠিক আমাদের দেশীয় যে বীজ, তারও সংরক্ষণ হবে। কারণ আজকে আমাদের হাতে দেশীয় বীজের বড়ই অভাব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্র্যাডিশনাল যত রকম সবজি ছিল, তা আজকে আর নেই। আমরা এই অনেক অনেক পরিমাণে ফসল আমাদের প্রয়োজনে ফলাচ্ছি, তার জন্য উচ্চ ফলনশীল বীজের অবশ্যই প্রয়োজন। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দেশ তার নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব যে ঐতিহ্য, নিজস্ব যে বীজ ভাণ্ডার, তাকে বাঁচিয়ে রাখে। আমাদের অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমরা শুরু করলে হয়তো এর মধ্যে দিয়েই অনেকগুলো প্রজাতি বেঁচে উঠবে। আপনারা দেখবেন যে, যেমন ধরুন চুকাই, অসাধারণ একটি উপকারী সবজি বলতে পারেন। সেই চুকাইয়ের কিন্তু আজকে আর আমরা দেখা পাই না, কারণ আমরা জানি না যেগুলো কত উপকারী। আমরা বিভিন্ন রকমের পাতা আজকে বোতলবন্দি অবস্থায় ট্যাবলেট আকারে কিনে খাচ্ছি। যেমন ধরুন মোরিঙ্গা, অনেক অনেক কোম্পানি মোরিঙ্গার পাতা ট্যাবলেট আকারে বিক্রি করছেন, কিন্তু আপনার বাড়িতে যদি একটি সজনে গাছ লাগিয়ে রাখেন, তাহলে সেই সজনে পাতাকে আপনি খুব অনায়াসে অনেক রকম পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। সজনে ফল কত উপকারী আপনারা জানেনই, তার সঙ্গে সঙ্গে সজনের ফুল, তাও উপকারী। এই রকম যেগুলো উপকারী সবজি, উপকারী পাতা এবং উপকারী ফল, সেগুলোকে চলুন আমরা প্রত্যেকে বাড়িতে করি। এবং এই বাড়িতে করার ক্ষেত্রে আমাদের মাটিকে উর্বর করার ক্ষেত্রে আমরা পাতা সার, কিচেন কম্পোস্ট, এগুলোর অনেক অনেক পরিমাণে ব্যবহার করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বাগানের যে কিচেন কম্পোস্ট বা পাতা সারের সাথে বিভিন্ন রকম সার মিশিয়ে কিভাবে একটা সার বানাতে পারি, তার একটা প্রাথমিক ধারণা দিচ্ছি।
এই ধারণার ওপরে ভিত্তি করে আপনারা অদল বদল করে সারগুলো বানিয়ে নেবেন। তাতে আমার মনে হয় যে কোনো রকম অতিরিক্ত সার ছাড়াই অসাধারণ এই সবজিগুলো আপনার বাড়িতে ফলবে। চলুন আমরা আগে লেটুসের সম্পর্কে জানতে থাকি। শীতকালীন মরশুমি ফুলের সাথে সাথে আমরা অনেকেই বিভিন্ন রকমের সবজি লাগাই। বেশিরভাগ বাড়িতেই সেই সবজিগুলি ফলতে থাকে এবং অনেক অনেক আনন্দের সাথে সেই সবজিগুলোকে উত্তোলন করে আমরা যেমন নিজেরাও গ্রহণ করি, তার সঙ্গে সঙ্গে পাড়ার মানুষদের আমরা দিই। এবং কোনো কিছু নিজে হাতে ফলানোর পরে অনেক মানুষকে দিলে যে আনন্দ তৈরি হয়, সেই আনন্দ আমরা পেতে থাকি। আমাদের উদ্যান চর্চার ক্ষেত্রে এই নিজের বাড়িতে করা বিভিন্ন ফল বা সবজি তা নিজে বা নিজের বাড়ির লোকদের খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে পাড়ার সবাইকে সেটি দেয়া, এটা আমাদের অনেক অনেক পুরাতন একটি রেওয়াজ বা রীতি এবং এটি আমরা ছোট থেকেই দেখে আসছি। এই যে দেখুন, লঙ্কা গাছটি কি এমন সুন্দর হয়ে আছে। এই লঙ্কা গাছ, টমেটো গাছ, ভেন্ডি গাছ, কুমড়ো, লাউ আমরা ছোটোবেলায় দেখেছি কত সহজে বাড়িতে লাউ গাছ হতো। তখন আমরা যে লাউ ধরতে দেখতাম, তাতে কিন্তু বাড়িতে যে ফ্যান, সর্ষের খোল, এগুলোর অনেক অনেক প্রয়োগের মাধ্যমে আমরা সেই সবজিগুলিকে পেতাম। আজকে আমরা দেখতে পাচ্ছি টবের মধ্যে সবজি করতে গিয়ে অনেক মানুষ খুব উন্নত মানের সবজি করার ক্ষেত্রে আমাদের চাষি ভাইরা যে সমস্ত বিষ প্রয়োগ করেন, তার থেকেও অনেক অনেক বেশি বিষ প্রয়োগ করে টবে সবজি ফলাচ্ছেন। তাদের সেটি প্রয়োজন হয়ে পড়ে, কারণ সেই সবজিগুলোকে তারা প্রদর্শিত করেন। আপনারা যদি চান সেই প্রদর্শনী মানের সবজি করবেন, তাহলে অনেক অনেক পরিমাণে বিষ প্রয়োগ আপনাদের করতেই হবে। আর যদি আপনারা চান বাড়িতে একেবারে নির্বিষ সবজি উৎপাদন করবেন, তাহলেও কিন্তু অনেক উপায় রয়েছে। তাতে এটুকুই আপনাকে লোভ সম্বরণ করতে হবে। হয়তো অনেক অনেক সবজি আপনি পাবেন না, বা একেবারে প্রদর্শনীতে গেলে আমরা যেমন অনেক বড় চিচিঙ্গা, অনেক বড় লাউ ছোট্ট টবের মধ্যে হয়তো আপনি ফলাতে পারবেন না, নাইবা হলো অনেক অনেক বড় বা অনেক পরিমাণে ফসল। যদি নির্বিষ পদ্ধতিতে বাড়িতে খাওয়ার উপযোগী অল্প সবজি আমরা তৈরি করতে পারি, সেটিই বা কম কিসের। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা অবশ্যই মনের মনোরঞ্জনের জন্য যেমন ফুল গাছ করবেন, তার সঙ্গে সঙ্গে এখন থেকে জোর দিন বিভিন্ন রকমের সবজি ফলাতে। কারণ একদিক থেকে বিভিন্ন জিনিসের দাম ক্রমাগত বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আজকে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত। সেই রোগের হাত থেকে বাঁচাতে পারে এই নির্বিষ পদ্ধতিতে তৈরি করা সবজি। যেমন ধরুন, এই যে লেটুসগুলো হয়েছে, এই লেটুসগুলো কিন্তু আমরা কোনো বিষ প্রয়োগ ছাড়াই করেছি, শুধুমাত্র লাগিয়ে রাখা মাটি, গোবর সার দিয়ে বানিয়েছি। এবং আমাদের অঞ্চলে মাটি বেলে দোআঁশ মাটি, সেই কারণে জল দাঁড়ায় না। আপনারা এই মাটি তৈরির সময় মাটির মধ্যে আমি আজকের ভিডিওতে যে পদ্ধতিতে পাতা সারের সাথে বিভিন্ন পদার্থ মিশিয়ে সার বানানো দেখাচ্ছি, ঠিক তেমনভাবে সার বানিয়ে মাটির সাথে মিশিয়ে এই সবজিগুলোকে ফলান, দেখবেন খুব ভালো সবজি তৈরি হবে। এবং চেষ্টা করবেন আমাদের দেশীয় যে সবজিগুলি রয়েছে, সেই দেশীয় শসা, দেশীয় বেগুন, দেশীয় টমেটো, সেগুলোকে সংগ্রহ করে সেই গাছগুলোকে তৈরি করা এবং সেই বীজগুলোকে সংরক্ষণ করা, যাতে
আবার কিছুদিন পরেও আপনারা ঠিক তেমনই এই সবজিগুলিকে ফলাতে পারেন। 10টি লেটুসের চারাকে আমি লাগিয়েছিলাম, 10টি এমন সুন্দর হয়ে উঠেছে। প্রত্যেকটি প্লাস্টিকের পটের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে এবং মাত্র 1.5 মাসের মধ্যে গাছগুলো এমন সুন্দর রূপ নিয়ে হয়ে রয়েছে। আর এপাশে আপনারা যে ফুলটিকে দেখছেন, এটি এনে এখানে এই জন্যই রাখলাম, এটি রেনানকুলাসের ফুল। রেনানকুলাসের 4টি গাছ লাগিয়েছিলাম, সেই 4টি গাছেই ফুল দিচ্ছে। এটি মাত্র গতকালকে ফুটেছে, দেখুন কি সুন্দর। 2টি বাল্বের ভ্যারাইটি, 2টি সিডের ভ্যারাইটি। সিডের ভ্যারাইটিতেও ফুল ফুটছে এবং বাল্বের যে রেনানকুলাস গাছ তাতেও ফুল ফুটছে। এখানে লেটুসের যে উপকারিতা নিয়ে কথা বলতে বলতে আমরা অনেক কিছু বলে ফেলছি। মোটামুটিভাবে আপনারা লেটুসের সম্পর্কে জেনে রাখুন। আপনারা দেখবেন যে লেটুস বেশিরভাগ ক্ষেত্রেই কাঁচা পাতাকে খাওয়া হয়। বিভিন্ন জায়গাতে দেখবেন লেটুসকে র্যাপ করে বিভিন্ন রকমের খাবার দেয়া হয়। তার মধ্যে রয়েছে লো ক্যালোরি এবং তার সঙ্গে সঙ্গে হাই নিউট্রিয়েন্ট, ভিটামিন এ, কে থেকে শুরু করে অনেক অনেক ভিটামিন মিনারেলসে পরিপূর্ণ এই লেটুস, যা আমাদের হার্টের স্বাস্থ্যকে ইমপ্রুভ করে, আমাদের চোখের দৃষ্টিকে উন্নত করে, আমাদের যে হাড়ের স্বাস্থ্য তাকেও উন্নত করে এবং আমাদের যে ওয়েট ম্যানেজমেন্ট, সেই ওয়েট ম্যানেজমেন্টেও অনেক সহায়তা করে। অনেক অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এক কথায় বলা যায় যে এটি একটি নিউট্রিয়েন্ট পাওয়ার হাউস। আপনারা এই লেটুসের এই যে প্রজাতি দেখছেন, এই প্রজাতি ছাড়াও যে কালারফুল লেটুস পাতা রয়েছে, আমরা সার্চ করে জানতে পারছি সেই কালারফুল লেটুস পাতার মধ্যে নিউট্রিয়েন্টের পরিমাণ আরও বেশি। অর্থাৎ এই সবুজ প্রজাতির লেটুসটিকেও আপনারা করতে পারেন, তার সঙ্গে সঙ্গে রঙিন যে লেটুস সেগুলোকেও করতে পারেন। আরেকটা অসাধারণ ব্যাপার, লেটুসকে আপনি যদি নিয়মিত খাদ্য তালিকায় রাখেন, তাহলে যারা অনিদ্রা রোগী, যাদের ঘুম আসতে চায় না, তাদের অনিদ্রা রোগের নিরসনে অনেকটা পরিমাণে এই লেটুসের প্রতিদিনের খাদ্যাভ্যাসে রাখা সাহায্য করে এবং আমাদের যে স্কিন হেলথ, সেই স্কিন হেলথের জন্য লেটুস অসাধারণভাবে উপকারী। দেখুন, আমাদের বাগানে 2টি বেগুন গাছ লাগিয়ে আমরা ফেলে রেখেছি, কখনোই কোনো কিছু প্রয়োগ করা হয়নি। তাতেও দেখুন বেগুন কিন্তু হয়েছে। হয়তো এমন হতে পারে যে বেগুনের ভিতরে পোকা জন্মাতে পারে। এই পোকা যাতে না আসে তার জন্য ডক্টর কিষাণ চন্দ্রের যে ওয়েস্ট ডিকম্পোজার, মাইক্রোরাইজা এবং তার সঙ্গে সঙ্গে যে কবচ, এই 3টির ব্যবহার আপনি যদি বিভিন্নভাবে করতে পারেন, তাহলে বিশেষ করে কবচের যদি আপনি সঠিক ব্যবহার করেন, তাহলে এই পাতার ওপরে একটি ফিল্ম কোটিংয়ের মতন তৈরি হবে এবং তাতে পোকারা এসে কোনো রকম ক্ষতি না করেই ফিরে যাবে। যারা এগুলোকে ছিদ্র করে প্রবেশ করে যায়, সেই সমস্ত পোকারা পাতাটিকে বা ফলটিকে ছিদ্র না করেই ফিরে যাবে। তার সঙ্গে সঙ্গে নিম তেলের ব্যবহার এবং ঘরে অনেক রকমের জৈব কীটনাশক বানানো যায়। যারা গ্রামাঞ্চলে থাকেন, তারা যদি শাক আলুর যে বীজ, সেই শাক আলুর বীজকে এনে আগের দিন ভালো করে ওটিকে ভেঙে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখেন, সেই শাক আলুর 1 রাতের ভেজানো জলকে যদি আপনারা গাছে স্প্রে করেন, অসাধারণভাবে পোকামাকড় তাড়িয়ে দেয়। এরকম অনেক উপাদান রয়েছে যেগুলোর ব্যবহার করে আমরা এই পোকাদেরকে তাড়িয়ে দিতে পারি। যেমন ধরুন করঞ্জের যে বীজ, যেখানে করঞ্জ গাছ আছে, অনেক জায়গাতেই রাস্তার ধারে করঞ্জ গাছ আছে, আমরা অনেকেই চিনি না।
সেই করঞ্জ, যা আমাদের একসময় বাংলার প্রত্যেকটি মানুষ চিনতেন। সেই করঞ্জ গাছ আজকে অনেকেই চেনেন না। যে করঞ্জের তেল তৈরি হতো, সেই করঞ্জ গাছের যে বীজ, সেটিকেও একই রকমভাবে ব্যবহার করে গাছের যাবতীয় শত্রু পোকার হাত থেকে গাছকে বাঁচানো যায়। এছাড়া বর্তমানে নিম তেল তো অনেক পরিমাণে সহজলভ্য। এরকম আরও অনেকভাবে আপনি গাছকে বিষমুক্ত রাখতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলোকে এক এক করে আপনাদের জানাতে। এগুলো নিয়ে বললে আবার দেখা যায় যে অনেক মানুষের ক্রোধ তৈরি হয়, সেই জন্য আমরা বেশিরভাগ সময় এগুলো বলা থেকে বিরত থেকেছি। তবে আজকে মনে হয়েছে যে আমার বন্ধুদের জন্য এগুলো বলার দরকার, কারণ প্রত্যেকটি মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে একজন মানুষ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একদিন আমিও ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমাদের দায়িত্ব, যে তথ্যগুলো আমরা একসময় জেনেছি এবং প্রয়োগ করে দেখেছি যে অসাধারণ উপকারী, সেই তথ্যগুলোকে জানিয়ে দিলে অনেক মানুষের কাজে আসবে। কারণ যা তুমি জানবে তা অনেক মানুষকে জানিয়ে দিলে সেটা সব ক্ষেত্রেই অনেক উপকার হয়ে তোমার কাছেই ফিরে আসবে। সেই জন্য আমরা ধীরে ধীরে যা যা জানি চেষ্টা করব আপনাদের জানিয়ে দিতে। এখানে দেখুন, টমেটো অনেক হয়েছিল, একটি টমেটো এখন গাছে হয়ে আছে। আমরা শীতে এগুলো লাগিয়েছিলাম। আমরা সময় খুব কম দিই, তার মধ্যেই শুধুমাত্র লাগিয়ে রাখা, তার ফলে যতটুকু হয়, কোনো বাড়তি প্রয়াস এর জন্য করি না। আপনারা একটু প্রয়াস করবেন। চলুন আমরা আপনাদের আগে কিভাবে আমরা পাতা সারকে বানাতে পারি সেটি আপনাদের হাতে কলমে করে দেখাই। এই পাতা সার বানাতে গেলে আমরা এখানে ব্যবহার করছি, দেখুন, দেশি গরুর গোবর। আপনারা দেশি গরুর গোবর না পেলে যে কোনো গরুর গোবরই নিতে পারেন। ডক্টর কিষাণ চন্দ্রের ওয়েস্ট ডিকম্পোজার আমাদের তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে ওয়েস্ট ডিকম্পোজারের জল নেব। শক্ত পাতার মধ্যে আপনারা কিচেন কম্পোস্ট দেবেন। আমার এখানে যেহেতু অ্যাজোলা রয়েছে, আমি এই অ্যাজোলাগুলোকে শক্ত পাতার মধ্যে ব্যবহার করব। অনেক পরিমাণে খাদ্যগুণে ভরপুর এই অ্যাজোলা। দেখুন, আমার এই শালুকের চারিটির মধ্যে এই পরিমাণে হয়ে আছে এবং অনেকটা পরিমাণে তুলে নেওয়ার পরে কিছুদিনের মধ্যে আবার ভরে উঠবে। আমাদের দক্ষিণ ভারতে অনেক পরিমাণে অ্যাজোলাকে চাষ করা হয়। আমরা একেবারে বিনা পয়সায় এই অ্যাজোলাকে সংগ্রহ করতে পারি। যেখানেই আপনারা পাবেন, শুধু ভালো করে গাছটিকে চিনে নিন। এই অ্যাজোলাকে আপনারা জলের মধ্যে ফেলে দিন, নিজে থেকেই অনেক পরিমাণে বেড়ে উঠবে। এই অ্যাজোলার যেমন উদ্ভিদের খাদ্য হিসাবেও অসাধারণ, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাণীদেরও অসাধারণ খাদ্য। যেখানে হাঁস মুরগির পালন করা হয়, তারা যদি দেন, হয়তো দু একদিন হাঁস মুরগি এটি খাবে না, তারপরে একবার যখন এর স্বাদ পেয়ে যাবে, দেখবেন যখনই আপনি অ্যাজোলা দিচ্ছেন অতি দ্রুত এসে হাঁস মুরগিরা এই অ্যাজোলাকে খেয়ে নেবে, কারণ ওরা বুঝে যাবে এটি ওদের শরীরের জন্য কত উপকারী। এখানে আমি এই ফলের যে ক্রেটগুলো সেটিকে ব্যবহার করছি। আপনারা আপনাদের সাধ্য মতন যে কোনো জায়গাতে করতে পারেন। এই যে চারিদিকে অনেক ছিদ্র থাকাতে পুরো যে পাতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন পৌঁছাবে, যেগুলো পাতাটিকে পচানোর জন্য যে জীবাণুরা কাজ করবে তাদের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয়। আমরা একটা ধারণা দেওয়ার জন্য এই ক্রেটের মধ্যে করে দেখাচ্ছি। এই শক্ত পাতাগুলো পচতে কিন্তু অনেক সময় লাগে। এখানে দেখুন, এই শক্ত পাতা যেগুলো পচতে অনেক সময় লাগে, কিন্তু ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে আমরা যদি মাঝে মাঝে নাড়িয়ে দিই, তাহলে অতি দ্রুত এই
পাতাগুলো পচে উঠবে। আমরা এই দেশি গরুর গোবরটিকে গুলে নিচ্ছি। আমাদের দেশীয় গরুর গোবরের প্রতি আমাদের আলাদা ফ্যাসিনেশন রয়েছে। আমরা একটু গুড়কে গুলে নিচ্ছি। আপনারা এরকম আখের গুড় গুলে নেবেন। এই শক্ত পাতা একটা লেয়ার দিলাম, দিয়ে এই ওয়েস্ট ডিকম্পোজারের জল দিয়ে পাতাগুলোকে ভিজিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যখন কিচেন কম্পোস্ট তৈরি করেন তখন একেবারে ল্যাতল্যাতে একটা সার তৈরি হয়। আর এই যে পাতাগুলোর মধ্যে শিরা জালিকাকার রয়েছে, সেই পাতাগুলোর সার তৈরি হলে মাটির মধ্যে তার কার্যকারিতা অনেক অন্য রকমের, অর্থাৎ মাটিকে উর্বরও করবে, তার সঙ্গে সঙ্গে মাটিকে হালকা করবে এবং মাটির মধ্যে প্রচুর বায়ু চলাচল করবে। আমরা তার উপরে এই অ্যাজোলাগুলো দিয়ে দিচ্ছি। কিচেন কম্পোস্ট দিয়ে সার করলে যেমন ল্যাতল্যাতে হয়, ঠিক অ্যাজোলা দিয়ে সার করলেও ওই রকমই হবে। তাই জন্য আমরা এই শক্ত পাতার সাথে এই নরম পাতার সংমিশ্রণ ঘটাচ্ছি। আপনারাও এই শক্ত পাতার সাথে নরম পাতার সংমিশ্রণে সার তৈরি করবেন। আবার আমরা আরেক স্তর এই শক্ত পাতাগুলোকে দিচ্ছি। আম, জাম, কাঁঠাল এই সমস্ত পাতাগুলো অবশ্যই ভালো। সামান্য দু একটি গাছের পাতাকে ব্যবহার করা যায় না, বেশিরভাগ পাতাই ব্যবহার করা যায়। দেখুন, এই একটি ছোট্ট ক্রেটে প্রায় 1 বস্তা পাতা ধরে গেল। অর্থাৎ কত পরিমাণে পাতা এই ক্রেটের মধ্যে যখন জল পড়বে আরও ছোট হয়ে আসবে। এবং আমরা এরপরে আবারও ওয়েস্ট ডিকম্পোজারের জল দিয়ে পাতাগুলোকে ভেজাচ্ছি। দেখুন, আমরা ভিজিয়ে দিচ্ছি। ওয়েস্ট ডিকম্পোজারের মধ্যে ডক্টর কিষাণ চন্দ্রের তৈরি যে ওয়েস্ট ডিকম্পোজার, তার মধ্যে 84 রকমের ব্যাকটেরিয়া রয়েছে, যা যে কোনো জৈবিক উপাদানকে ভেঙে দেয়, ভেঙে দ্রুত গাছের উপযোগী সারে পরিণত করবে। এর উপরে আবার আমরা অ্যাজোলার একটি স্তর দেব। আমরা আরও এক স্তর অ্যাজোলা দিয়ে দিলাম। আপনারা অ্যাজোলা না পেলে কিচেন কম্পোস্ট অর্থাৎ বিভিন্ন সবজির খোসাকে দেবেন। শুধুমাত্র ওয়েস্ট ডিকম্পোজার দিলেই এই পাতাটি দ্রুত পচবে। তাও আমরা আরও উন্নত করার জন্য এই দেশি গরুর যে গোবরের জল, সেটিকেও ওপরে দিয়ে দিলাম। আপনারা যদি এই যে গোবর সংগ্রহের সমস্যা থেকে মুক্ত হতে চান, তাহলে এই গোবর জল না দিলেও অতি দ্রুত ওয়েস্ট ডিকম্পোজারই যথেষ্ট। আমরা তবুও একটু উন্নত সার করবার জন্য এই কাঁচা গোবরকে ব্যবহার করলাম। এবারে আমরা এর ওপরে দিয়ে দেবো গুড় জল। গুড় জলের মধ্যে দিয়ে আমরা ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করেছি, আমরা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আবারও একটু দ্রুত পচার জন্য আমরা গুড় জল দিচ্ছি। যে গুড় জলগুলো, এর ভিতরে যে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া এই পাতাগুলোকে পচাতে থাকবে, সেই ব্যাকটেরিয়াগুলোর শরীর ধারণের জন্য প্রয়োজন হবে। তাই জন্য আমরা ওপর থেকে আবারও গুড় জল ব্যবহার করছি। বিভিন্ন অঞ্চলে যে সার তৈরি হয়, শহুরে কম্পোস্ট যেখানে তৈরি হয়, সেখানেও এই গুড় জলকে ব্যবহার করা হয়। আমরা সেই গুড় জল দিয়ে দিলাম। এইবারে আমাদের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেল। আমরা এটিকে এমন একটি জায়গায় রাখব যেখানে রোদ এবং বৃষ্টি না আসে, অর্থাৎ আমরা এই ক্রেটটির ওপরে একটি শক্ত আবরণ দিয়ে ঢেকে দেব এবং কিছুদিন পরে পরেই এই যে মিশ্রণটি এখানে তৈরি হবে তাকে উল্টে পাল্টে দেব এবং লক্ষ্য রাখব কত তাড়াতাড়ি পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে গেছে। দেখবেন পাতাগুলো ভেঙে গুড়িয়ে একেবারে ছোট ছোট অতি ক্ষুদ্রাকার দানায় পরিণত হয়েছে। তখন আপনি বার করে নিয়ে চেলে ব্যবহার করবেন। আর এই পাতাগুলো যখন পচতে থাকবে, এর মধ্যে অনেক উত্তাপ তৈরি হবে। সেই
উত্তাপটি বজায় রাখার ক্ষেত্রে আপনাদের এই যে মিশ্রণটি সেটিকে মাঝে মাঝেই একটু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। জল দিয়ে ভিজিয়ে না দিলে একেবারে খটখটে শুকনো হয়ে গেলে এই জীবাণুগুলোর যে বার বৃদ্ধি সেটি ক্ষতিগ্রস্ত হবে, তার ফলে দ্রুত পচনের ক্ষেত্রে সমস্যা হবে। আপনারা একেবারে হাতে কলমে করা দেখলেন, আপনাদের দেখানোর সঙ্গে সঙ্গে আমাদেরও একটি 1 ক্রেট উন্নত জৈব সার তৈরি হয়ে গেল। বন্ধুরা, একটি ভিডিওর মাধ্যমে আমি অনেকগুলো বিষয়ের উপরে আপনাদের নজর দিতে বললাম। এক হলো বাড়িতে ঘরে ঘরে ছাদে বা যে কোনো উদ্যানে অনেক পরিমাণে সবজি চাষ করুন। তার সঙ্গে সঙ্গে আমাদের দেশীয় যে প্রজাতিগুলো রয়েছে সবজি এবং ফলের ক্ষেত্রে সেগুলোকে সংরক্ষণ করুন। তার সাথে সাথে বিষমুক্ত চাষ করুন যতটা সম্ভব, কারণ আমাদের কাছে কিন্তু সমস্ত বিকল্প রয়েছে। এরকম নয় যে বিষ যেগুলো সমস্ত প্রাণীদের জন্যই ক্ষতিকারক। আমাদের প্রকৃতির সকল প্রাণীদের বেঁচে থাকা, আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য অনেক জরুরি দরকারি। সেই জন্য সকলে বাঁচলে আমরা বাঁচব। ওই জন্য আমাদের আজকের ভিডিওতে আমরা আহ্বান জানাচ্ছি, বিষমুক্ত সবজি চাষ করুন, দেশীয় যে বীজগুলো সেগুলোকে আবার ফিরিয়ে আনুন, আর তার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে এই রকম উন্নত মানের জৈব সার তৈরি করুন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।